তারপরে এই যে মব সংস্কৃতি চালু হয়েছে, এই মব সংস্কৃতি দেখার জন্য কি আবার কোনো অভ্যুত্থান হবে? আমি মন্তব্য করেছিলাম সেফ এক্সিটের বিষয়ে যে যে আমাদের যে সামরিক বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, আমি বলেছিলাম যে প্রথম এক্সিট নেবে তিনি। উনি এর আগে যখন ইয়েতে ছিলেন, খলিল সাহেব, এর আগে যখন সরকারি ছিলেন, এই 111-এর সরকার শেষ হওয়ার আগে আগে পালিয়েছেন। তো এখনও সেফ এক্সিট যদি নেয়, এভাবেই এক একজন নেবে। আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনূসের পরে বোধহয় সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুলকে, কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে আইন আদালতে। এখানে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি আসামি হয়ে ইয়েতে যেতে পারছি না, আদালতে যেতে পারছি না। আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে, আদালতে আওয়ামী লীগের আইনজীবীরা উঠতে পারছে না। তারপরে এই যে মব সংস্কৃতি চালু হয়েছে, এই মব সংস্কৃতি দেখার জন্য কি আবার কোনো অভ্যুত্থান হবে? সেটা তো হবে না। যে গণপিটুনি দিয়ে মরছেন, আপনি রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি অন্য রাজনৈতিক দলের মানুষকে হত্যা করছেন এবং রাজনীতি করার অধিকার কেড়ে নিচ্ছেন। তো মানুষ দেখে কি? মানুষ দেখে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বাড়ছে। News Vision, Digital Multimedia.